হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমাদের বাংলাদেশের শীতকাল প্রায় শেষের দিকে, বসন্তকাল শুরু হয়েছে। আর এই যে দেখুন গাছে গাছে কীভাবে সজনে ফুল ফুটে আছে। কিছুদিনের মধ্যেই কিন্তু সজনে ধরা শুরু হবে। তো আমরা আসলে গ্রামগঞ্জে গেলে এইসব দৃশ্য আসলে দেখতে পাই। আর এদিকে দেখুন, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গ্রামের বাড়িঘরে বানিয়ে থাকে গোবর দিয়ে। গরুর যে গোবর, সেগুলো দিয়ে এই জ্বালানিগুলো তৈরি করা হয়। তো এই দৃশ্যগুলো সত্যি মনোরম, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো আমি প্রায় কিন্তু গ্রামের ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা দেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে থাকেন। এদিকে এখন বড়ই পাকাও শুরু হয়েছে, তেমন একটা পাকেনি, তারপর আমরা এখান থেকে দু একটা বড়ই যে সবাই মিলে পেড়ে খেয়েছি, সত্যি অনেক ভালো লেগেছে। যেহেতু আজকে একটু রৌদ্র ছিল, তো রোদের সময় কিন্তু বড়ই খেতে বেশি ভালোই লাগে, টক মিষ্টি বড়ইটা। তো বাচ্চাগুলো পেড়ে আমাকে দিয়েছে, খেয়েছি। তো আমরা হাঁটতে হাঁটতে একটি গ্রামের বাড়ির দিকে চলে যাচ্ছি, দেখবো আমরা গ্রামের পরিবেশ। দেখুন গ্রামের বাড়িঘরগুলো কিন্তু এমনই হয়, অনেক বড় উঠোনের মধ্যে অনেকগুলো ঘরবাড়ি থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, যেখানেই যাচ্ছি শুধু বড়ই গাছ দেখতে পাচ্ছি। তবে বড়ইগুলো পাকেনি, পাকলে কিন্তু আমরা পেড়ে খেতাম। এদিকে দেখুন চালের মধ্যে সিমের গাছ, মানে মাচার মধ্যে সিমের গাছ লাগানো হয়েছে গ্রামের বাড়ি ঘরে। তো দেখুন কত কত ফুল এসেছে, শিমও ধরেছে। তো মাশাআল্লাহ, দারুণ দৃশ্য, অনেক ভালো লাগছিল। এদিকে কৃষানি দেখুন মুরগিও পালন করছে, মুরগির বাচ্চাও উঠেছে। এরকম দৃশ্য আশা করছি সবারই ভালো লাগবে। এটা শুধু আমাদের বাংলাদেশের জন্যই সম্ভব। বাংলাদেশের প্রকৃতি সত্যি অপরূপ দৃশ্য এবং অপরূপ সুন্দর। বাংলাদেশের বাড়িঘরগুলো সত্যি আমাদের অনেক ভালো লাগে, আমরা সবাই সবসময় এগুলো উপভোগ করে থাকি। এদিকে দেখুন ঘরের পাশেই যে গরু বাঁধা, আমাদের পার্থমণি আর এই যে পুষ্পমিতা গরুকে খাওয়াচ্ছেন। আমার অনেক ভয় লাগছিল, তারা কিন্তু ভয় পাচ্ছে না, গরুগুলোকে আদর করছে এবং খড়কুটো খাওয়াচ্ছে। অনেক মজা করেছি আজকে আমরা এই গ্রামের বাড়িতে। আর এদিকে গাছে গাছে অনেক ফল ধরে আছে। তো যাই হোক, আমি ছোটোখাটো এরকম ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখুন গরুর বাছুরগুলো কিন্তু খড়কুটো খাচ্ছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি, যে পুরো বাড়িটা আসলে ঘুরে ঘুরে দেখছি। গ্রামের বাড়ি ঘরগুলো যে এত সুন্দর হয়, নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। তো দেখুন আবার গাছে কলাও ধরে আছে। তো গ্রামের বাড়ি মানেই ফল ফুলে ভরপুর। এখানে গেলে যত রকমের ফল আছে সবই পাবেন, মাছ ভর্তি পুকুর সবই পাবেন। তো যাই হোক, সব কিছু আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এদিকে গাছে এখন আবার কাঁঠালও এসেছে, যে দেখতে পাচ্ছেন। কিছুদিন পরে আমাদের মধুমাস চলে আসবে, গ্রীষ্মকালীন ফলগুলো এখন ধরা শুরু হয়েছে। তো গ্রামগঞ্জে, বাংলার প্রতিটি বাজারে, গ্রামগঞ্জে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফল পাওয়া যাবে। তো যাই হোক, আমাদের দেশীয় ফল এমনকি জাতীয় ফল কাঁঠাল, এইটা দেখলে অনেক ভালো লাগে। এদিকে গাছে দেখুন বেলও ধরে আছে। তো রোদের জন্য আসলে স্পষ্ট হয়নি ভিডিওটি। এটা বেল গাছ, নারকেল গাছ, দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফলমূল। তো যাই হোক, সব মিলিয়ে দারুণ। আর গ্রামের বাড়িঘরগুলো কিন্তু এমনই হয়, এই যে টিনের চালা, টিনের বেড়া, আর একটা উঠোনের মধ্যে অনেক বড় ঘর, এই যে দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্য ঠিকই আছে, দালান কোঠা না হলেও কিন্তু এটা টিনের বাড়ি ঘরের মধ্যে কিন্তু অনেক শান্তি প্রশান্তি পাওয়া যায়। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখলাম, এমনকি ছোট্ট একটা ভিডিও করে নিলাম। তো সবাইকে অনুরোধ করব, আমার পেজটিতে যারা ফলো দিননি অবশ্যই ফলো দিবেন, আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া।